ক্যামেরা দেখলে অথবা কিছু অডিয়েন্স পেলেই নিজেকে জাহির করার একটা প্রবণতা, প্রাসঙ্গিকতা থাকুক আর না থাকুক, এইটা আমাদের মধ্যে আছে, জাতিগতভাবে আছে, রাজনীতিবিদদের মধ্যেও আছে। রাজনীতিবিদরা নানা সময় মাঠের এমন সব মন্তব্য করে ফেলেন, তাতে রাজনীতিতে মানে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি হয় এবং এটা শেষমেশ অনেক দূর গড়ায়। আবার ওই যে শেষমেশ বলা হয় যে মাঠের বক্তব্য তো থাক, কিন্তু যে রাজনীতিতে একটা পরিশীলিত বোধ থাকা, পরিমিতি বোধ থাকা, কিভাবে দেখেন? হ্যাঁ, এটা একটা ঘাটতি বাংলাদেশে আছে। সেটা রাজনীতিবিদ বলেন, আমাদের বিশেষজ্ঞ পর্যায়ে যদি বলেন, এজ এ নেশন হিসেবে আমাদের এই ঘাটতিটা আছে যে আমরা মানে একটু সহিষ্ণু হওয়া, একটু অ্যাবজর্ব করার ক্ষমতাটাকে আরও বৃদ্ধি করা, পরমত সহিষ্ণু যদি আপনি বলেন, আবার প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে কথা বলা, ক্যামেরা দেখলে অথবা কিছু অডিয়েন্স পেলেই নিজেকে জাহির করার একটা প্রবণতা, প্রাসঙ্গিকতা থাকুক আর না থাকুক, এইটা আমাদের মধ্যে আছে, জাতিগতভাবে আছে, রাজনীতিবিদদের মধ্যেও আছে। এখন এতে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, জাতি বিভাজিত হচ্ছে, যেখানে ঐক্যর দরকার সেখান থেকে দূরত্ব বাড়ছে। আবার ধরেন এই বলায় প্রতিযোগিতাও চলছে, এরকম বলা একটা সময় বাংলাদেশে সমাদৃত হয়েছে। আমার এখনো মনে পড়ে শফিউল আলম প্রধান যে সমস্ত জনসভায় যেতেন না কেন ইন্ডিয়ার বিরুদ্ধে কয়েকটা ঝাঁঝালো জোরালো কথা বলে চলে আসছে, মানুষ বাহবা দিয়েছে এক সময়। কিন্তু এটা যে পরিবর্তন হয়েছে, সেই মেন্টালিটি এখন আর সাধারণ মানুষের নাই। সাধারণ মানুষ প্রাসঙ্গিক কথা শুনতে চায়, গঠনমূলক সমালোচনা চায়। সাধারণ মানুষ দেখে যে আপনার বক্তব্যের মধ্যে, ভাবনার মধ্যে রাষ্ট্রের স্বার্থ আছে কিনা, সাধারণ মানুষের স্বার্থ আছে কিনা, দলটাকে আপনি কীভাবে রিপ্রেজেন্ট করছেন, এইগুলি মানুষ এখন অনেক বিচক্ষণতার সাথে বিবেচনা করে। কিন্তু সেই ভাবে আমাদের রাজনীতিবিদদের পরিবর্তনটা হয়নি, মানসিকতার পরিবর্তনে কিছুটা ঘাটতি এখনো পর্যন্ত আছে। কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু যত দ্রুত হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। আরেকটা জিনিস আছে যে আমাদের দেশের রাজনীতিতে ধরেন একে অপরকে বা প্রতিপক্ষকে একটু আক্রমণ করা, ঘায়েল করা, আক্রমণ করতে গিয়ে আবার সীমা লঙ্ঘন করা এবং সেটাতে কিছু লোকের বাহবা পাওয়া, এই জায়গাগুলি তো আছে। আর রাজনীতি যেহেতু সুষ্ঠু প্রতিযোগিতার ঘাটতি আছে, জনগণের উপর নির্ভর করার মানসিকতারও অভাব আছে। বড় দলগুলি হয়তো করে, কারণ তারা বারবার জনগণের কাছে নির্ভর করে মূল্যায়ন পেয়েছে, সমর্থন পেয়েছে, ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়েছে। ছোট রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল, তারা জনগণের উপর আস্থাতে কিছু অনেক সময় ঘাটতি থাকে, যার ফলে তারা নিজেদেরকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে, অন্যদেরকে আক্রমণ করার চেষ্টা করে, আক্রমণটাই মানে বিজয়। এই মানসিকতাটার বাইরে আসা যায়নি। যেমন ভালো বলছে যে দুঃখ প্রকাশ করেছে এটা সার্জিস আলম, এটা ইতিবাচক। কিন্তু আপনি দুঃখ প্রকাশ করলেই কি নেচারটা চেঞ্জ হয়ে যাবে? নিশ্চয়ই তা না। উপলব্ধি থেকে করলে একরকম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সে যেটা বলেছে সেটা একটা কারণ আছে, যা সংগ্রামের মধ্য দিয়ে আসছে। অতএব প্রত্যেকটা বাক্যের মধ্যে সংগ্রাম চলে আসে, কিন্তু সংগ্রাম আর অন্যকে আহত করা, অন্যকে ধরেন নিগৃহীত করার মতো শব্দ ব্যবহার করা, তুচ্ছতাচ্ছিল্য করা দল বা ব্যক্তি বা সংস্থাকে, এইটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার না। অতএব এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য শুধু দুঃখ প্রকাশ না, আরও সচেতন হওয়ার প্রয়োজন আছে, আরও রাজনীতিতে ব্রত হওয়ার প্রয়োজন আছে, এবং আরও ধরেন যেটাকে বলবো কারেকশন হওয়ার প্রয়োজন রয়েছে। সেটা করলে ভালো, এইটুকু হয়তো ক্ষমা শুধু। কিন্তু আমি তো এনসিপির শুধু সার্জিস আলম কেন, অনেক নেতাদেরই দেখছি, সব নেতাদেরই দেখছি, দু একজন ছাড়া। আজকের আমাদের সহ আলোচক বেশ মার্জিতভাবে বলে, কিন্তু অধিকাংশ নেতাকেই দেখছি যে তারা যেভাবে বলতে পছন্দ করে সেটা রাজনীতি কিনা, তার মধ্যে রাজনীতির বক্তব্য থাকে কিনা, কোনো গণগত ধরেন উপাদান থাকে কিনা, সেগুলি নিয়ে তো সন্দেহ বাড়ছে। আর বাড়ছে বিদায় কিন্তু আমার মনে হয়, আমি খোলামেলাই বলি, এনসিপি যে মহত্ব, গুরুত্ব এবং যে আদর্শ নিয়ে, যে ভাবমূর্তি নিয়ে মানুষের কাছে এসেছিল বা আসতে চেয়েছিল, সেই জায়গাটা ভাটা পড়েছে। অতএব তারা সতর্ক হলে নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারবে, আর সতর্ক না হলে এই প্রক্রিয়া চলতে থাকলে তাদের রাজনীতিতে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকবে।